Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. نفسي فداء لقبر أنت ساكنه فيه العافاة وفيه الجود والكرم اللهم صل على مولانا محمد وعلى سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী বুইগাঁও ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের দাওয়াতে মুআজ্জিজ উলামায়ে কেরাম, স্থানীয় উলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সর্বস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসা প্রান্তীয় ছাত্র ভাইরা, পর্দার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাইক আমরা শতকোটি শুকরিয়া জানাই। আজকের এই মুবারক মাহফিলে বেহেশতের বাগানে কোরআন হাদিসের মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, দ্বীনি মজলিসে, নূরানি ঈমানি জান্নাতি ইরফানি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন একটা জান্নাতের বাগানে বসে আমরা খুশি নেবে যে কোন একটা বালা কাজ করলে আল্লাহ শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহ সকল মানুষের বালা কাজের তৌফিক দিয়েছেন। খারে আল্লাহ তৌফিক দেয়। প্রশ্ন যদি হল, উত্তর হইল যে সমস্ত মানুষের আল্লাহ কল্যাণ চাই, বালাই চাই, মঙ্গল চাই, তারই আল্লাহ বালা কাজের তৌফিক। খাস ছোট হোক, খাসটা যদি নেকি থাকে, ওটা পিতার হাত, তাইলে আপনি শুকরিয়া আদায় করেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ ছোট একটা বালা কাজের উসিলা দরবারে মাফ করে দেবেন। ছোট্ট ছোট্ট একবারে ছোট্ট, আপনি কুত্তারে ভাজা ভান করেছেন, বিলাইরে একটা বাদ খাওয়াইছে, একটা মাছিরে একটা দুধ খাওয়াইছে, এর উসিলা আল্লাহ মাফ করে। আল্লাহ সাই রাখতে আমি তোর দিন খালি উসিলা আল্লাহ আমার মেম্বারে মাফ করে দেওয়ার একটা সুযোগ তার ঘোরানো যায়। আল্লাহ আলিম জাগল, আলিম জাগল নামের লোকে তোমার নামের মিল আছে। সুবহানাল্লাহ। আলিম সাহেব যে করো তাই করো, তুমি একদিন খাইছো নি? আলিম সাহেবের মায়া সব খাইনি, আলিম সাহেবের মধ্যে সব হয়েছ নি? খালি প্রশ্ন প্রশ্ন সে অত প্রশ্ন দেবে আল্লাহ সাইন তার একটা উসিলা মাফ করে দেবে। আল্লাহ দয়া কম না বেশি? আর একটু দূরে কম না বেশি? আল্লাহ চাইলে আমরা একটু যারা আইসি করবে আল্লাহ মাফ করিয়ে যে মাসুম বানাইয়া বাড়ির পিতা পারবানি না এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি। এবারে গাড়ি দিয়ে আমি শুনে দিলে কয় মিলে যাইতা হসপিটাল দেখা যায় বদনা কমে গেছে। আসে কিনা নাই লাগে অকপারে খারাপ করার লাগে ঠিকঠাক নাকি গরু ছাগল দুধবা ওটা মাইনা শেষ আসলে নেবে আর হলে খান্ড না খান্ড দেখা যায় এটা আসছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর উপরে আমরা একিনটা বেশি থাকে, মজবুত থাকে। কোনটা একিনটা? আজকে মহফিল আয়োজন, এটা আপনার আমার জীবনের শেষ মহফিল হইতে পারে, ঠিক না? এর লাগে দুলার খান দিয়া 2-4টা কথা আমরা শুনতাম, আর হেদায়ত তো ইচ্ছা, ঠিক না? তুমি 8 দিন বাকি আছে কলকাতায় বাসা, যারা গাড়ি সাবই গেছে, সুদ সাবই গেছে, বাঁকা সব তো সাদা
তার কিলা আশা করেন যে একটা খালো খালো আর লাইকটা সবাব যৌবন গেলে কি আর নাই আবার তো জানি জান্নাতে যখন যাই তখন জোয়ান হয়ে যায় এই সময় আমরা সকলের বয়স হইব 1 লাখান জোয়ান গোড়া কোনো ভেদাভেদ নাই, ছোট বড় ভেদাভেদ নাই, সকলের বয়স 33 বছর। তার পিতৃ কত বছর? এই দেখব বয়স হইব কত বছর? 33। মুরব্বী মানুষ যারা আছেন সকলের বয়স 33। আপনারা খুশি না বলেন? 33। আপনার ওয়াইফের বয়স খুশি 30 বছর। কত বিয়া শাদীর সময় মানুষের কিছু দোয়া করেন না, কুকু মিলাই থাকে মিলাইনি কুকু শিলা কিন্তু বা দেখতো বেটির বয়সটা তো বেটার বয়স থেকে বেশি না হয়ে আর ইদানি কিছু পয়সা কিছু বিয়ে করি নাই, খাগে কিছু দাদা নাকি টাকা দেখি কাছে জায়গা বিয়ে একটা সাইকেল চলেন না চলে তোমার বড় না করি না আশা করবো করেন না নি আল্লাহ খাদ্য করবো 5 বছর তাকে ব্যবহারও না সবাই যদি বিদেশ ব্যবহার বলা নাই স্ত্রীর বয়স সময় তো স্বামীর বয়স বেশি বলা নাই থাকতেন না। মাঝে মাঝে এলা ব্যতিক্রম ঘটে, অসুবিধা নাই যদি প্রিয়জনের মনের মিল থাকে নাকি থাকে না মনের মিল থাকলে পুরা মিল থাকলে অসুবিধা আছে না দোকাতে আপনারা তোমার পুরা বেটা দেওয়া করলে অসুবিধা আসলে এলো মনের মিল সেটা নেই মনের মিল হাজিরিন একরাম জান্নাতে বুড়া মানুষের কোনো ফাংশন নাই, সব যুবক আপনার দখলে। আল্লাহ যুবক অকলের পছন্দ হলেন বুড়া মানুষ থাকি বেশি, যুবক অকলের গুণ বুড়া মানুষের ইবাদত সমান। জোয়ান কালে যদি মানছে এসার নামাজ পড়িয়া যুবক হকলে ঘুমাই তাকে নাস্তা খাইয়া বদরুন নামাজ মসজিদ হইয়া পড়িলা আমার নবীজি ফরমান এই যুবকের আমল নামে আল্লাহ সারা রাত্রি ইবাদত বন্দেগীর সন্তান করিবে। ও যুবক ভাই অকল ব্যস্ত দাও আপনার আমার লাগি সহজ, যদি আমরা কলমটারে মসজিদের লগে লাগাই দিতাম পারি। জোয়ান খালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বুড়া ভালো মানুষ এমনি উঠি কই যায়, বুড়াতে বেশাবি জিন্দার হয়ে যাতা है, বুড়া ভালো বেশা ব্যক্তিও জিন্দার হয়ে যায় বেশা ব্যক্তিও যখন যান বুড়া আর বুড়ো হইলে সাদা খাবার হিন্দি লাগে এটা তসবিয়া হাতে লইলা নায়িকা বলিতা ওইজনা কাঞ্চনা আসনা দিতা কষ্ট সইয়া গেছে কি বুঝি হিসাবে দুর্গা দুর্গা লাগা এটা কত কাঞ্চনে ভাগা হচ্ছে কত মানুষের ঘুম হারাম হচ্ছে ঠিক না নেবে মানে হস্ত সইয়া বুড়া বুড়া কালো সব মানুষের কি কই যায়নি সাপটা তো তাই কইলে আপনি আপনি সুযোগ হইয়া যায় হইয়া যায় না সুযোগ কত কামনা করছে বলছিনি না জঙ্গল গুলা দুর্গাই কিন্তু এখন ঠিক নেই হজুর দিয়া এখন শুধু আলি এখন কোথা আমি তো বা আলি বারো সময় আলি আমরা আলী বইয়া যাইতাম তাই আমার আল্লাহ চাই তুমি শুধু এই দাও দা করছো তো করছো সালেন্ডার করিলাও তোমার সারা জীবনের গুণ আমি মাফ করি দিলাইব। কত দয়াল আল্লাহ, আমার আল্লাহ ফরমায়েন তোমরা আমি আল্লাহরে ডরাও ভয় করো ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর যদি লগে লগে তওবা করি চাই পারো মন তওবা, যেই তওবা করার পরে আর গুনাহ করো না তাহলে আমি আল্লাহ তোমরা সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কিতা ভাবনা না এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? এই ক্ষমতা আমার আল্লাহর আছে। তওবা করুন যান, তওবা ছাড়ুন না যান।
তওবারে তো মর্যাদা আমার নবীজি ফরমান সারাদিনে যদি আমার উম্মতে গুনাহ করে আর রাত্রি বেলা ঘুমাইবার সময় 3 বার ইস্তেগফার শরীফ পড়িলাই আমার লাগি বরকত আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি 3 বার যদি ইস্তেগফার শরীফ পড়িয়া সারা জীবন সব গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ কত দয়া লাগে সারা জীবন সব গুনাহ মাফ সব গুনাহ মাফ তওবা করলে আল্লাহ বড় খুশি হয় খুশি না বেজার তওবা করলে আল্লাহ খুশি হয় আল্লাহ বান্দারে তোর পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে আকাশ ভর্তি গুনাহ যদি তোর থাকে আমার রহমত তার থেকে বেশি আমরা তো বাচ্চাদের কোনো বাচ্চা কোনো ভাব কিছু করে একটা সত্য একটা গুণা দেখতে করে না এটা আল্লাহ মাফ করতে না হ্যাঁ আল্লাহ মিলে মাফ করতে না করতে খেয়ে করবো মা আল্লাহ কথা ভাববানি আরো দিলে পারবানি বেশি ছবিগিরি দেখাই না জানা একটা বলছি না ছবি হলো আল্লাহ করবে আর ওই একটু কত করে হতাও করে ভরবাইকে মাঝে ওগুলি আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ হোক বেশি ছবিগিরি দেখাই না দেখা মানুষের প্রতি ধারণা রাখা পালা ওটা ধারণা পালা রাখবা সুর সবসময় সুর থাকে না ডাকাত সবসময় ডাকাত থাকে না মজবুর সবসময় মজবুর থাকে না সুৎকুর সবসময় সুৎকুর থাকে না ঘুষকুর সময় ঘুষকুর থাকে না যদি আল্লাহ নসিব হেদায়েত রাখি বেশি ব্যাপার তো ইতিহাস পড়িয়ে দেখো কা কিতাব পড়িয়ে দেখো কা বিশর হাফি ওটা বিশর হাফি কারণ নাম বিশর নাম কি বিশর বড় মজপুর আসলাম শুধু না বড় মজপুর যারা মদ খা এরা মজপুর বলি আমরা সমাজে মজপুর হল আছে না নাই আছে খাইনি না খায় না বিশর হাফি মদপুর মদ খাইতা তারা মদ খাইবার আস্থানা আসিল একটা জায়গা আসি আমরা দেশে হইলা জায়গা আছে আস্থানা আছে মদ খাওয়ার জায়গা আমরা আসেন না বিশ্বরাবি রাস্তা বাইরে হাইটা যাইরা যখন রাস্তার মাঝে একটা টুকরার মাঝে লেখা খাদ্যের টুকরা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলুন যাকে ঠিক করি বলছে 19টা অরবাদে বিসমিল্লাহ জাহান নামের দারোগাও 19টা বিসমিল্লাহ করে দিলে 19টা দারোগারটা কি আপনার আমার মুক্ত করে দিলেন কত দয়া লাগলো খালি একবারটা খালি বলতা বিসমিল্লাহির রহমানির রহিম পারবো না বলুন বিসমিল্লাহ বলতে পারছি এরপরে ইমাম গাজালি যাবেন যে ব্যক্তি সবসময় জাহান নামে দৌড়ে দুজনে দৌড়ে সামনে দৌড়াই না তুকা দৌড়াই একটা আমল খুলে যায় পারলামজি করুন যান দোয়া করাই 3 বার যদি আপনি আল্লাহর কাছে জাহান নামটাকে বানা খায় জাহান নামে আপনার আমার লাগি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহুম্মা আইযহু মিনান নার আল্লাহ তোমার এই বান্দারে জাহান্নাম থেকে মুক্ত করে দাও জাহান্নাম থেকে পানা দান করো খালি বলতে আপনি আল্লাহ আমার জাহান্নাম থেকে পানা দান কয়বা আপনি যদি আল্লাহর কাছে জান্নাত চাই আল্লাহ তুমি আমারে জান্নাত দাও 3 বার জান্নাতে দোয়া করে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ আল্লাহ তোমার এই বান্দারে তুমি জান্নাতে প্রবেশ করাইয়া দাও খালি কইতা বলি দোয়াত লাভ আছে না দোয়াত লাভ এর লাগি অনেক মানুষ যখন যায় নমাজ এসে করতে দোয়া বসে সুবহানাল্লাহ আমি ওই উর্দু আলি দোয়া করে খালি দোয়াত কি বলবো এবাদতের মগজ তো দোয়া এবাদতের মগজ দোয়া শেষ রাত্রে দোয়াটা করেন যান যদি পারেন শেষ রাত্রে তো আল্লাহ ফিরাইয়া দেন না প্রত্যেক বরদ নামাজ পড়ে তো আল্লাহ ফিরাইয়া দেন না আল্লাহর কাছ থেকে যদি কোনো জিনিস আদায় করতে চাই একটা আমল করবা একটা আমল করবা দোয়া করবা শেষ রাত্রে যা চাইবা তা আল্লাহ দান করে দিলাইবা শেষ রাত্রে লাগবে শেষ রাত্রে
আমার নবীজি ফরমায় শেষ রাত্রে যদি আমার উম্মতে এই দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রথমে পড়িয়া আল্লাহুম্মা কুল্লি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। পড়িয়া যদি আপনি বলেন আল্লাহুম্মা আফাজনি মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া আখিরাতের तमाम বালাই থেকে মুসিবত থেকে আমারে হেফাজত করো, হেফাজত করিও। আপনি যদি দোয়া করেন আল্লাহুম্মা আশফিনি, আল্লাহ তুমি আমারে শিফা দাও, আল্লাহ শিফা দিবা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফিনি, আল্লাহ তুমি আমারে বেমার থেকে মুক্তি দাও, বেমার থেকে মুক্তি দিবা সুবহানাল্লাহ। তারপরে খোয়া লাগবে না, দোয়া তো বলা লাগবে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে বলবা আল্লাহুম্মা কুল্লি, আল্লাহুম্মা আহফাজনি, আল্লাহুম্মা আশফিনি, আল্লাহুম্মা আফিনি। এরকম যে সুলুকটা যেটা চাইবা ওটা করবে, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। যেটা দরকার আছে না এগুলা শিখুন যান, যে জানা তার কাছ থেকে ভুলেও শিখুন যান। ইমাম সাহেব বলে বলে মাথায় ইমাম সাহেবের যেটা লিখতে দরকার, আমি বাড়ি খুঁজে বলে যখন একবার বলি, 100 বার বলি, 1000 বার বলি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আজকাল ছাত্র বলে একটা এখন পড়ে না, লেখে না, পড়তা একটা বেশি ধরার মাদ্রাসা ছাত্রমালা করে মুক্ত দেওয়া বাবা স্কুল কলেজ উপলব্ধি দেখি পড়বা কমলে একটা বেশি। আমি ডিগ্রি আজটা বাংলাদেশে মারছি আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করতাম পরীক্ষার আগে ওই পড়ছি কম দেখছি বেশি, আর পরীক্ষার যাতে কি যেটা বলিয়া গেছে হতে যাচ্ছে সব মুদ্রা মারছি সাধারণাই যেত না, কারণ আমার তো লেখতে লেখতে আর ইচ্ছা করে আমি বলতাম 100 নদীতে গলম চলছে। পরীক্ষিত জিনিস যারা ছাত্রপালা ছাত্র সমাজ থেকে থিওরিটা নিয়ে পড়বার জন্য লেখবার এর লাগে লেখা আইসা লেখা পড়া সেটা লেখা আগে লেখা নাই, আগে বুঝতে যেটা বুঝে নাই। সেদিন পড়লাম একটা পাঠ তার জীবনী সম্পর্কে জীবনী এক কিতাব আনছিলাম সিলেক্ট দিদি, সেদিন কিতাব আমাদের ফাইন্যান্সিয়াল বিশ্ববিখ্যাত মহাদিস, তার হাত দিয়া 10 লক্ষ হাদিস শরীফ, একটা হাদিস শরীফের তার মধ্যে 350 বার বলে গেছে। আর আমরা ছাত্র লেখে না, একবার লেখে শুনছে, এখন দুই লেখা দেখুন জানা বলছেন লেখা একটা গায়ে একটা সুন্দর লেখা চেহারা সুন্দর না জানাই নেই। দরখাস্ত একটা যদি লেখে 50টা বানান লেখা ছাড়ছে। আর আমরা প্রধানমন্ত্রী এখন বস্তা লেখাপড়া আনছি লাগবে, এটা হলো দেখতে দেখতে আর আরেকটা নিজের রান্না বান্না শিখতে হবে। সাবেক খায় যে বলছে যে তোমার আমার বাড়ির কিনলে হইলে রাখতে পারে, নিজে কিনলে ঠিক না মাত্র ওটা রান্না বান্না লাগে সেটা তো মা বাবা বাড়ি শিখাই শিখাইনি না শিখাইনি। তুমি একটা সংসার বাংশে দিলাম রান্না বান্না জানি না মাথা যায় নিয়ে ইটা বলার কি দরকার? হ্যাঁ ও তার নাশ করে উনি গীতা জানে না, গীতা দেখে করো কি কাকে বলে কিলা কিলা করো কি আজকে এলাম আসি আল্লাহ আপনারা ঠিকঠাক বলতে পারেন কত নিচ্ছেন
কিলা বন্ধু হয়েছে আঁকে দিয়া কিলা চিঠি লেখত কিলা প্রস্তাব দিত তাই একবারে হত্যা lagi usia syartan bodoh kita yang ini aja zomoya nah kita bodoh yang ini aja dolar itu pasti kan lagi usia dolar sini mana siap sabar jika dia pada sesuatu lihat saya nak fast nak belajar itu betul kaji bisa belajar anak kurang Allah kene ऐसे परीक्षा देवा ये देखकर गाना देखकर चलता है सुनो अल्लाह मुझको तो चलता है ताई को बोले कामाल लगते वाले मीटिंग करते वाले हंसी नहीं আমরা আগে ওয়ানো হচ্ছি আগে ওয়ানো হচ্ছি যখন সারা বই মুখে চলে যাবে শুট করছি একটা বই মুখে চলে যাবে পড়তে পড়তে সেটা প্রথমবার বসছি না তা কিন্তু আমি তো মিথ্যা করার না মিথ্যা ভেদ করে হলো आगे उनके ऐसा नहीं होगा আমরা সতর্ক দরকার আছে না হোগা আমরা পরীক্ষা পদ্ধতি দরকার সব পরীক্ষা রুশিলা ছাত্রগুলো কিছু পড়ে আপনারা একমত কি আমার লোক পরীক্ষা রুশিলা কিছু পড়ে কথা বলা হচ্ছে আমরা চাই পরীক্ষা থাকতো ছোট বাচ্চায় পরীক্ষা দৌড়ায় পরীক্ষায় যাই বলা লাগে হয়নি না কথা এটা দরকার محترم حاضرین আমরা যে কোনো একটা দোয়া হোক ছোট দোয়া হোক এই দোয়াটা যদি মুখস্থ করতে কষ্ট হয় তার কোনো কষ্ট করে মুখস্থ করিলাম যান ফায়দা পাইবা এক দোয়াটা তার লাইফ চলতে পারবা আল্লাহর কাছে আমরা দাবিটা বাসে দিনা নাই আমরা অত আবদার অত আসুতি অত মিনতি অত আবদার অত আহ্লাদ এগুলা খেয়ে কোন ঘরটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই ঠিক কিনা তাইলে আমরা আল্লাহর কাছে চাইতাম সাওয়াল না খান চাইতাম না ওই যে চাইতো না আমরা বলতাম আমি ডাইরেক্ট তো করতাম পারি আল্লাহ মাফ করি আমার আল্লাহ এটা উচিলে আল্লাহ শিক্ষা দিচ্ছে যে সেই দিকে কুর্তা চাইতে হইলে ছেলে লোক সুন্দর বাসার দরকার সুন্দর আচরণের দরকার মিষ্টি হতার দরকার মিষ্টি ব্যবহারও দরকার এই বাড়ি গেলে খালি হাতে যাইও না কিছু হাতিয়া তুলবা লইয়া যাইও তারপরে তার লোকে বালা আচরণ করিও সালাম খান দিও মুসাফা করিও বুক মিলাইও তারপরে তার প্রশংসা করিও তার বাপর প্রশংসা করিও মার করিও দাদার করিও হাবি দৃষ্টির করিও এর বাদে চাই ঠিক না হইলে হ্যাঁ ভিতরে পাইছি নিচ্ছি সেটা সাহেব কিটা হইয়া বলবো জেলা হিসেবে আশা কথা নাই দিব জেলা হিসেবে সেই লাগি আল্লাহ প্রতি আমরা শিক্ষা দিতে ইমাম সাহেব বললে চাল খরচ যান আল্লাহর কাছে কোনো দাবি যদি আমরা পেশ করতে হয় পয়লা আল্লাহর প্রশংসা করতাম তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ করি আল্লাহর কাছে চাইতাম আমার আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দেয় তখন আল্লাহ আপনার আমার আব্বাকে পূরণ করি দেন মুসল্লি হলে যখন লগে লগে আমিন আমিন হন ফিরিস্ত হলে লগে লগে আমিন আমিন হন লগে লগে কবুল হয়ে যায় এর লাগি সম্মিলিত দোয়ার দরকার আছে একলা দোয়া করলেও আল্লাহ শুনি না শুনছি আর সম্মিলিত দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয় ইটারে আল্লাহ ফিরে গিয়ে দেখিয়া হলো তো মানুষের আব্বা কি লাগা করবো সুবহানাল্লাহ হোগা दो चार लाख संगल लगी अगला सुबह इंतजार के लिए एक दो बार कर दो आर मात्रा सुबह को भी सेक्रेटरी सो के लिया कमिटी मन के लिया तो भी गाइड आर एक दो बार लिया ठीक नहीं सुबह इंतजार के लिए 500 টাকা ভাই আর কমিটি লয়ে গেলে 1000 টাকা বলবা ডাবল হইছে ডাবল এ লাগি সম্মিলিত জিনিসের দাম আছে না আছে দাম আছে আমরা ওখানে রোজ নামাজ পড়তে দোয়া হতো তার দরকার একলা করিলে তুমিও একলা করলেও একলা তো খবর বস্তা লাগবে সারা জীবন একলা খবর না আর মসজিদে যেহেতু আইছি নামাজ পড়ছি কেন দর্শনের লোকে দেখা হয়েছে দর্শনী কেন আসো তাহলে অত মানুষের আমি দোয়াও করতাম পারতাম গেলে দোয়া করতাম পারতাম হিসাবে ইমাম সাহেব যখন দোয়া করে আমরা তার লোকে দোয়া করি আমিন আমিন করি 30 হলে আমিন আমিন করি লগে লগে তো কবুল হয়ে যাচ্ছে
প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে দোয়া করেন যান, ফারুক যদি করেন যান, শেষ রাত্রে হইলে মামলত মারার সময় আল্লাহ রহমত নাজিল হয়। শেষ রাত্রে আল্লাহ প্রথম আসমান হইয়া ডাকই, ডাকুন বলতে নূরের তজল্লি দেই যে আল্লাহ ডাকই, হে আসরে আমার কাছে মাফ চানেওয়ালা, আমি তোমারে মাফ করে দিব। সে আসো আমার কাছে বিপদ থেকে মুক্তি চানেওয়ালা, আমি বিপদ থেকে মুক্তি দিব। সে আসো বেমার থেকে শিফা চানেওয়ালা, আমি বেমার থেকে শিফা দিব। সে আসো তোমার অমুক অমুক আবদার লইয়া আও, সে আবদার লইয়া ভাই আমি সেই আবদার পূরণ করে দিব। বিশ্বাস থাকবে যে আমার আল্লাহ আমার ডাক শুনবা। অনেকে কইন আল্লাহ আমি তো কাছে তোমার করি, আমি তো ভালো ভালো হাত করি, আমার আল্লাহ বিপদ দেখছে। ও আমি তখন কাঁচালি পাড়া দিই না, তোর কোনো ক্ষতিও করি না, হুজুর আমারে অতটা আল্লাহ দিল, অতটা খালি আমারে দেখছে। আমি কই যে আল্লাহ আপনারে মায়া করে দিল লাগিয়ে দিয়েছে। মা বাবা ওই সন্তানকে বেশি মায়া করে, যে সন্তানকে বেশি খানবে, ওগুলো বেশি মায়া করেন জানি, ওগুলো বেশি মায়া করেন। আমার আল্লাহ করেন আমি যারে বেশি বিপদ দিই তারে বেশি মায়া করি। আল্লাহ কান্দাই জানে, আল্লাহ কান্দাই না আপনার মান মর্যাদা বাড়াইবার লাগি, আল্লাহ কান্দাই না আপনারে মাফ করে দিবার লাগি। 5 ওয়াক্ত নামাজি মানুষ সক্রাত কঠিন হয়, আপনি কইটা বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে অত ভালো মানুষ, কি বেটার সক্রাত তো কঠিন কেন? বলে এই বেটার সক্রাত কঠিন এই কারণে যে ব্যক্তি দুনিয়ার কাছে যে মাঝে মাঝে কিছু পাও দিচ্ছে, ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ সাইকে বন্দারে এই সক্রাতের আজাবটা একটু বাড়াই না, তার পাপ মাপ আর গুনাহ মাফের একটা উসিলা আল্লাহ করিয়া তার দুনিয়াটাকে মাসুম বানাইয়া উঠাই নিতা। এত কষ্ট দিয়ে আল্লাহ কাঁদে এই কারণে যে তার গুনাহ মাফের একটা ব্যবস্থা আল্লাহ করি, গুনাহ মাফ। আর যখন সক্রাত মকরাত নাই, দেখা যায় নামাজও হতো না, তেমন দোয়া করতো না, কি সুন্দর মুহূর্ত যে সুন্দর মুহূর্ত। আর এখন যে আজাব দেবো আল্লাহ হিসাব রাখি আল্লাহ আয় আমার বাকি দেখতে ঠিক কিনা না? এর লাগে মানুষের কোথা দেই না ওটা ভাবে মানুষ তো অত বললাম মানুষ কি বেটার সক্রাতি জড়িত ওই বেটার সক্রাতি না পারি না। আপনি আল্লাহ কাছে খানা দেন নবীজি দোয়া করতে আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা আমরাতিল মাউত। এটা দোয়া করেছেন বেশি বেশি বলি, আল্লাহ সক্রাত আমাদের সাহায্য করুক, আল্লাহ সক্রাতের বিভীষিকা থেকে আমাদের সাহায্য করুক। এটা দোয়া বেশি বেশি বলি করি না, কারণ আর কোন সময় কিলাম ওইটাই আমরা জানা নাই, না জানা আছে হাজিরিনে কেরাম। আমরা আল্লাহরে ডরাইতাম, ভয় করতাম সর্বক্ষেত্রে আল্লাহরে। আল্লাহরে ভয় করা ছাড়া আমরা কোনো উপায় নাই। আমরা যদি আল্লাহরে না ডরাই তাহলে আমরা যত ইবাদত করতে গিয়েছে কোনো কিছু আল্লাহ কবুল হইতো না। তখন আপনি বলবো আল্লাহরে ডরানির সুরত কিতাব কিলা ডরাইতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় মুত্তাকি বা তাকওয়া হইবে ওই জিনিস যে আল্লাহ যে জিনিস হারাম করছেন এর থেকে যে নিজেরে বাঁচাইয়া রাখে, এইগুলো মুত্তাকি পরহেজগার। আপনি যদি ঘুষ খাই না আপনি পরহেজগার, আপনি সুদ খাই না আপনি পরহেজগার, আপনি মিথ্যা কথা খাই না আপনি পরহেজগার, আপনি নমাজ ছাড়েন না আপনি পরহেজগার, আপনি মানুষের আইন খেলাই না পরহেজগার, আপনি মানুষের কাঁচা লিট পাড়া দিন না আপনি পরহেজগার, আপনি মানুষের কাঁচা দান খাইয়া বাকনা দান খাইতেন না গরুরে খাবাই না আপনি পরহেজগার। আপনি জিনা বিচার করেন না পরহেজগার, আপনি মদ খাই না পরহেজগার, ঘুষ খাই না পরহেজগার, খুন খারাপি করেন না পরহেজগার, মিথ্যা সাক্ষী দেন না আপনি পরহেজগার, চিন্তাই করেন না পরহেজগার, মস্তানি করেন না পরহেজগার, মানুষের জায়গা জুড়ে দখল করেন না পরহেজগার, গান বাজনা করেন না পরহেজগার, মুনাফিকি করেন না আপনি পরহেজগার, মানুষের ক্ষতি করেন না, গীবত করেন না, সুগলপুরি করেন না আপনি পরহেজগার। আল্লাহ যা হারাম করছে এর থেকে যে নিজের বাঁচাইয়া রাখে সেই মুত্তাকি পরহেজগার। আমরা এখানে যারা আছি সেই একটা না একটার মাঝে দৌড়া ঠিক
হয়তো নামাজ পড়ার হয়তো মিথ্যামাত্র অভ্যাস আছে, মিথ্যা সাক্ষী দেওয়ার অভ্যাস আছে, সুগলপুরির অভ্যাস আছে, বিবোধ করার অভ্যাস আছে, মুনাফিকির অভ্যাস আছে, মানুষের আয় ফেলাইবার অভ্যাস আছে, মানুষের দাম খাবাইবার অভ্যাস আছে, চুরি করার অভ্যাস আছে, ডাকাতির অভ্যাস আছে, জিনাবে বিচারের অভ্যাস আছে। আল্লাহ মাফ করতে হয়তো আছে মাত্রা নাই নিয়ম সকল কিনা সুবিধা নিয়ম যাইতে হলো তো একটা না একটা দৌড় আসতে আমরা মুক্তাকি হইলাম কিনা ঠিক না মাথুকে আমরা মুক্তাকি হইলাম কিনা। যে আল্লাহরে ডরাইবে গুনার কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহরে ডরায়, আল্লাহর আদেশ মানে, যে ব্যক্তি আল্লাহরে ডরায়, এই ব্যক্তি আল্লাহ তার নিষেধ করছেন তার থেকে নিজের বিরত রাখে, সেই ব্যক্তি মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ। আপনি দাড়িও কাটেন, আপনি পরহেজগার, দাড়ি রাখতে পরহেজগার। আপনি নামাজ পড়েন না, দাঁড়াইয়া ভেজা করেন, আপনি পরহেজগার। পরহেজগার নেই। আপনি ঘুষ খান বিচারে, আপনি পরহেজগার নেই। আপনি মিশামাতের পরহেজগার নেই। মিথ্যা ব্যক্তিদের 500-1000 টাকা দিলে আপনি পরহেজগার নেই। আপনি সুনির জড়িত, আপনি হাতির জড়িত, পরহেজগার নেই। আপনি ঘুষ খান, আপনি মদ খান, আপনি সুদ খান, আপনি আরো কতটা আছে আঘাত উঘাত, একটা না একটার লোকে আপনি জড়িত, পরহেজগার নেই না, পরহেজগার না। মসজিদের ইমাম সাহেব, আমি আপনাদের ওয়াজু গেছি, ইমাম সাহেব যদি মিশা মাত্র চেঞ্জ করে নোয়াজু, আমি বুঝি দিলাম যে এখানে পাতা শুনতা আবার পাতা শুনতা বললাম কি হইব না। ইমাম সাহেব যদি মিশা মাত্র বড় সাহেব জায়গা দেখা নেই, আর খেয়ে মাত্র না। ওই ইমাম সাহেব আপনার বেতন কম থাকতে পারে, আল্লাহর কাছে আপনি সবচেয়ে দামি মানুষ। আমরা বিপদ আপদে বললে ইমাম সাহেবের কাছে যাই, আপনার অত বিশ্বাস করে মানছে, আপনার প্রতি অত একই মতো বিশ্বাস। পেট ব্যথা নাই ধরলে এক গোটা পানি লইয়া, এক গ্লাস পানি লইয়া আপনি গড়িয়া দিবার লাগি। তার বাবর ছত্রাট শুরু হয়েছে, দৌড়িয়া ইমাম সাহেবের গেছে। কেউ যদি জিনে ধরে বুঝে ধরে সামনে যায়, ইমাম সাহেব যায়, কেন ডাক্তার দৌড়িয়া ইমাম সাহেব গেছে। আইয়া গো ইমাম সাহেব, আপনি দয়া করি আমার লগে আমার বাচ্চারে বুঝে ধরিয়েছে, জিনে ধরিয়েছে, আমার দৌড়ি ওটা ধরিয়েছে, মারে ওটা ধরছে, বাইরে ধরছে, হয় না হয় না বেদনা সাইড থেকে উড়াইয়া একটা বুঝি তো ইমাম সাহেব লইয়া দেয়, কত বিশ্বাস করে। ইমাম সাহেব এখন বুঝি 20 গেলেন খাবাই নিব না, বিষও দিলে কত চিন্তা। ইমাম সাহেব মিথ্যা কথা কই না যান, মিথ্যা কথা কইলে বিরিত 6 মাইল দূর হয়ে যান কি মিথ্যা কথার দুর্গন্ধে, মিথ্যা কথার দুর্গন্ধ খুব বেশি মারাত্মক। আমরা মিথ্যা কথা কইতাম না, ইমাম সাহেব মিথ্যা কথা কইতাম না, খালি ইমাম সাহেব খালি মিথ্যা কথা না, মুসল্লি বলতেন আমরাও বলতাম, ঠিক না নি হোকা? মিথ্যা কথা কইতাম না। যে ইমাম সাহেব মিথ্যা কথা কই, ই অভ্যাস যদি থাকে তাহলে তার পিছনে নামাজ পড়া মাকরুহ। নামাজ পড়া মাকরুহ। এর লাগে আপনারা আশা কথা কইবার চেষ্টা করবা। সত্য কথা কইলে আমার আল্লাহ খুশি হয়, খুশি না বেজাবে। সত্য কথা মানুষের মুক্তি দেয়, মিথ্যা কথা মানুষের ধ্বংস করে, ঠিক কিনা না? আমরা যতদিন দুনিয়া থেকে সত্য কথা বলতাম, আল্লাহ তো অভিজ্ঞতা হোক, আমিন। তিনটা গুণ থাকলে মানুষের দোয়া কবুল হয়। যে মানুষের শিখতে মাকাল, যে মানুষের সত্য কথা কই তার দোয়া কবুল, যে মানুষের হালাল খাই নাকি হালাল হালাল খানি খাইবা তার দোয়া কবুল, যে মানুষের নবীর সুন্নতের অনুসরণ করবা, ইত্তেবা সুন্নতে রাসূলুল্লাহ ইসলাম তার দোয়া কবুল। দোয়া কবুল হাসানাত কবুল। আপনি মাদ্রাসা করলেন না, আপনি উনি মানুষ আপনি সত্যবাদী, আপনার দাম আছে। আমার নবীজির কাফির হল আলামিন ডাক্তার, আলামিন ডাক্তার, বিশ্বাসী ডাক্তার। সোনা চাঁদি টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র আমার নবীজির কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ। এই পাঠটা তো আমরা পড়াই, মাদ্রাসা পড়াই, ছাত্র পড়ে শিখাই, ঠিক কিনা না?
এই গুণটা আমরা মাঝে থাকতো না থাকতো না, আরো যদি হোকা থাকতো না থাকতো না, সকলে বলছে বাদ চিন্তা দেখো থাকতো নারায়ণ তুমি নারায়ণ ইসালাত যা করছি তো করছি, আর করতাম না, ঠিক নেই বলতাম, আর করতাম না। আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ তুমি হাজার খুশি করো, আমিন। সত্য কথা বললাম, যতদিন দিন চাপা আপনার ওজন বাড়িয়ে দিব, আপনার মর্যাদা বাড়িয়ে দিব, আপনার সম্মান বাড়িয়ে দিব, আপনি জান্নাতি দিবা। আল্লাহ রাস্তা বুঝা ওয়াজ তো খালি আপনার জীবনেও আমরা করলাম, তোমরা হাসানাই নেব, আমরা দরকার হইল সবচেয়ে বেশি আমল পিতা কথা, আমরা সমাজটা গুণে ধরে নিছি, গুণে ধরে নিছি সমাজ। ওয়াজ মসিও তো অভাব নাই, কিন্তু দেখা যায় বেশি আপনার মান করে নমাজি বাড়ি কিনা হোক ওয়াজ করাই নেই লোক দিয়েছে মাথা নাই যেইছেই নাকি হোকা তখন যেইছে ওয়াজ ঠিক আছে, 50-60,000 1 লাখ টাকা দিয়ে বক্তাই না নামার মানুষও বেশি হয়ে যায়, গাড়ি ঘোড়া দৌড়ে গেছে, কিন্তু দেখা যায় বেনমাজি বাচ্চাই না বেনমাজি হয়েছে, ঠিক কিনা না? বেনমাজি হয়েছে। ওয়াজ তো এমন জিনিস শুনলাম, ওয়াদা করতাম আল্লাহ আমল করার নবীজি সাহাবায়ে কেরাম আপনাদের বলতা ওই আমল করলে ওটাও তারা লগে লগে করা শুরু করি সুবহানাল্লাহ। আর আমরা ওদেরটা করি না, তোমরা জানো অভিন্দা হাসানাই যেত আর নমাজ জোর নুমে আরো তো হয়ে আছে এ খামলাই হলো নমাজ জোর আগে আজ বলছে বছর পূজা যে আগ্রাইতে তোকে তাই কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে ঘুষ নাই আগ্রাইলে দিলে খামাই বলি, বস্তা বড়া টাকা দিলে খামাই বলি, বস্তার বস্তা টাকা মানছে খাইছেন থাকবে এখন বই কত টাকা ইত্যাদি কিতা করতে হবে ওই কিছু মালিক খালা মালিকের দিকে ঘুরে পড়ছে দই টাকা তাও গীতা সত্তর লাগছে, তাও কলা পাতা খুব টাকা কত টাকা বাড়িটা কিতা করতে এটার হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে, আসেন না আল্লাহর কাছে তো দেওয়া লাগবে। মানুষের হক যদি 18 কোটি মানুষের হক যদি খাইয়া থাকে, যে খাইবা যে তোমারও তা হোক, আমরা কোনো কথা নাই দল লইয়া, ঠিক কিনা না হোকা, যেও খাইবা জবাব দেওয়া, আরো আদা জবাব দেওয়া লাগবে না, লাগছে না হোকা। আমরা সালমানের রহমান দরবেশ বাবা দেওয়া লাগবে না, নিজের দরবেশ বাবা কতটা ব্যাংকে খালি করতেন, কতটা ব্যাংক। আচ্ছা এগুলো যদি অত টাকা রাখতে পারে, এগুলা যদি 100 জন অবস্থা করতে আচ্ছা বাংলাদেশে তো ওই আমার কালেবালি মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধারা ইলা যদি অবস্থা হয় যে মুক্তিযুদ্ধ খাল লাগি হল না ও তা শুরু হল লাগি নাও দিল্লা হোকা। আজকে আমরা রসাদ, আজকে আমরা দেখো বা গরিব হলোর অবস্থা কেটা, কোনটা কিনে খাইবার মতো না, ওলা দাম বাড়ছে, ঠিক জানি হোকা। অর্থনৈতিক মুক্তি হয়েছে নি নাই, ও গরিব দেখা যায় আরো অবস্থা খারাপ হয়েছে, আরো খারাপ আরো খারাপ। সেনে খারাপ হইবে একমাত্র কারণ আমরা মাঝে তাকওয়া পরিবর্তন নেই, ঠিক কিনা না? আমরা আল্লাহরে ডরাইলাম না, হারে ডরাইলাম না, হালাল হারাম কিন্তু বুঝি না, যা হয় পরিবর্তন মান্য করে রাখি। হ্যাঁ হাজারাই গরিবতর খালি গরিবতর মাল, সব মনে করে গরিবতর মাল, ঠিক কিনা না? গনিমতের মানি না আমানত, আর একটু বুঝাবো এটা আমানত, আমানত 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 কেন করলে তাইলে আমরা যেটা মুস্তাকিম দিলাম, মুস্তাকিম আমানত কেন করলে মুস্তাকিমই মুরব্বী সব মুস্তাকিম। আগে মানছে যার মাঝে ফরেজদার মানুষকে টাকা পয়সা আমানত তত ব্যাংক ট্যাঙ্ক আসিল না, ঠিক না? ব্যাংক ট্যাঙ্ক আসিল না অতটা মাঝে ওইটা এখনো অনেক গ্রাম অনেক বেটি মানুষও আছে, বেটি মানুষের দেশে রাখা আর অনেকে রাখছিল না, দৌড়াইলা না আমি রাখতাম আর অনেক কিতাব যাবনি হয়ে ই গাঁর মধ্যে আমার গিলাম বালা আমারটাই দেবো আমারটাই দেবো, মসজিদের কে আমারটাই দেবো আমারটাই দেবো, মাদ্রাসা আমারটাই দেবো, আমি বালা কেম্বার করবো বাদে যখন দিলা হিসাব দেয় না, ঘরে ঘরে আদা লাগে তার লোকে ওরা আসে না নি মানুষের যাইছে না এটি মানে আগে ঘুরে বোঝাইতে পারতাম
দৌড়াইতে মাই নিমাজ খাওয়ার জোর যদি একটা টাকা মাই যায় 70 টাকা নিয়ে ঠিক কিনা না আর অনেক কয় আরো যুগে দিত কেছি আগে মতন আসানি না আসানি ভাই তখন মাইন্ড করেন না যান পরের গাড়ি কুনানো গেছে মসজিদের ইমাম সাহেব আপনাদের বানাইছেন তারা মুসল্লিও বানাইছে সপ্তাহ ইমাম সাহেব কাতারটা বাকি জায়গাটা আয় যত বেহতো সাগর হুশিয়ার সাবধান আপনার বাড়িতে কত বিশ্বাস আছে যদি এই সততাটা আপনি ঠিকঠাক দিতে পারতাম তাইলে এই ইমাম সাহেবের যারা দেখলাম মাথা তুলে রাখলেন ঠিক কিনা আপনার টাকা দেওয়া বলবো আপনার বাচ্চা বাচ্চা বিয়ে সাথেও গার মানছে দিলানে ওর বানাইও গার মানছে দিলানে বিদায়ের সময় গাড়ি আপনার গাড়ি উপহার যা বাড়ির না বুঝাই দিলানে সসব মানে ঠিক কিনা যদি আমানতটা ঠিক রাখতে পারতাম আমরা যদি ঠিক রাখতাম সব লাভ লাভ মসজিদের কে মনে করে তার পাথর খাটি ব্যবহার করেনি না করেন না মাইন্ড করেন না করেনি না করেন না কত মজা কিতা বাবা এখানে 1 টাকা বেতনও নাই কুন্ঠা নাই বেতন নাই মতল্লি সাহেবের কোনো বেতন নাই কেশিয়া সাহেবের কোনো বেতন নাই সেক্রেটারি সাহেবের কোনো বেতন নাই সব খাজান লাগবে ফ্রি ঠিক কিনা রাখবো তাতে কিন্তু আমার মতল্লির লোকে কেশিয়ার লোকে বললাম সত্য বলে ভাই আমি চাচ্ছি আমার একটা টাকা দিলাম গেলাই না কেউ হতো না বাকি টাকা দেয় দেয় না বিচার আদালত করে হুশিয়ার সরকার সবার উত্তম আমরা আজরাইল আলাইহিস সালামটা কোন দিন শেষ ঠিক কিনা না সব রেডি থাকুন যান আমি আজকেও বলছি এই যুবক তোমরা যত সকাল মরিদের আগে তাহলে যাবে না 30 বছর 25 বছর 40 বছর 45 বছর সেটি আজরাইলে তো সকাল আইয়ুব সেটি আমরা খাইতে আটকানো করেছি কিলে আনলাম তোমরা যে সকালবেলা না তাকাইয়া ঘুমাও সকালবেলা যে না তাকাইয়া ঘুমাও এই ঘুমানোর কারণে তোমরা ব্রেন স্ট্রোক করবো হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক পাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার কত গভীর যে সকালবেলা যারা ঘুম থেকে উঠবো এরা হার্ট অ্যাটাক করতো না ব্রেন স্ট্রোক করতো না সুবহানাল্লাহ সকালবেলার হওয়া লক্ষ টাকার দেওয়া সকালবেলা উঠার পরে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন শাস্তির থানকে আপনার বদ্ধ হইয়া যায় আমার বাতাস আবার মুক্তি ছাড়ুন হাড়ের মধ্যে যদি অক্সিজেন জমা হয় তাইলে এই অক্সিজেনে আপনার সারাদিন আপনার দেহকে ভালো রাখতো হার্ট রেট ভালো আমরা দুটা যে 5 ওয়াক্ত নামাজ বাদে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইল শ্বাস টানতে লা ইলাহা সাথে ইল্লাল্লাহ এই যে এটা যদি শ্বাস টানতে লা ইলাহা সাথে ইল্লাল্লাহ করুন এই অক্সিজেন জমাইব ব্রেইনের মধ্যে আর কি মুক্তি ছাড়ো তাহলে অক্সিজেন জমাইব হার্টের মধ্যে সুবহানাল্লাহ আপনার ব্রেইন স্ট্রোক হইতো না হার্ট অ্যাটাক হইতো সুবহানাল্লাহ আমরা তো সকালে ঘুমাইলে আমরা অক্সিজেন নাই মাথা ব্রেইনও নাই হার্টও নাই কিন্তু হার্ট অ্যাটাক করবো ব্রেইন স্ট্রোক হইতো এখন যুবক কখন নাক দেখাইয়া ঘুমাইনি না ঘুমাইনি হাসা কথা ঘুমাই না আপনার বাচ্চা বাচ্চা ঘুমায় না ঘুমা নাক দেখাইয়া ঘুমা আর তো মোবাইলের যুগ 12টা 13টা 14টা বাজাইয়া ঘুমায় রাত রাস্তা বইয়া বইয়া মোবাইল টিপা রাস্তা দলবদ্ধ হইয়া আমি দেখি গতকাল নিয়ে আগে ভাই 3 নেশা ও গতকাল মনে গতকাল গতকালকে 3 ব্রিজের মধ্যে বসে রাত চাইরা মনে হয় 9:30 10টা 3জন ব্রিজের মধ্যে বসে মনে হয় কোন ছাত্র মাদ্রাসা ছাত্র যারা মাদ্রাসা পড়াতেছে তিনগুর মাথা টুকি ব্রিজের মধ্যে বইয়া তিনগু জ্ঞান দুই দেখার মোবাইল নিয়ে আছে এবাদত করার মোবাইল নিয়ে মাদ্রাসা ছাত্র আছে সালাম নাই খালাম কুটু হ্যাঁ আসেনি না নাইলা আছে প্রতি মাথা খালি হুজুর নি আজকাল যুবক স্কুল কলেজ ভার্সিটি তারা বেশি মোবাইল নাই তারা বিরক্ত হয়েছে
হ্যাঁ টাকা বাকি দিল সাগরের বাকির খান নামাইতে গেলে বস্তাকে যাই না ইয়া আল্লাহ অবস্থা করবো 12টায় একটা ছেলেও আছে মেয়েও আছে সিগারেট খান লাগে আপনার মেয়ে সবল মেয়ে ধরেন পিতা করেন আর আপনি তো কত খুশি আমার মেয়ে মনে হয় বাকি কি আসেনি না না এলা খবর রাখুন যা গজব এমনি আইসে কি মনে করুন আরো অপেক্ষা করুন না গজব আরো আসেনি না নাই আরো কত পাইব আরো কত পাইব আমরা খাই না আনলাম এই সমস্ত গজব পাপড় কারখানা হয়ে গেছে পাপড় কারখানা হয়ে গেছে আপনার দেশ ঠিক কিনা না আল্লাহ আমরা এখন আল্লাহ যাবো যাওয়া লাগবে না যাবো শাস্তাগণ শিলে বড় বড় শিলে বড় বড় মোটা শাখা এটাও আইব নবীজি বলছে যে প্রস্তর বৃষ্টি হইব চেহারা বিকৃতি করবো আত্মা ভূমির দর্শা নামি দিব আমার উন্মতের উপরে এই গজব গুলাইব সাহাবী আদম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া মাতা যাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া ইসলামে কিবলা গজব খুব সময় আইব আল্লাহ রাসূল ফরমান ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআরিফ ওয়া শুরিবাতিল কুবুর যখন আমার উম্মতের মধ্যে তিনটা জিনিস জাহির হইব এক নম্বর হইল গায়িকা ও বাড়ি দিবা ওয়াল মাআরিফ কাজকে যন্ত্র বাড়ি দিব তিন নম্বর হইল যখন পাইকারি ভাবে নোট খাওয়া শুরু হইব সুবহানাল্লাহ গায়িকার সংখ্যা বাড়ছে না বাড়ছে না আচ্ছা ঘুমাই যায় না খালি গান আর গান বাজনা আর বাজনা ঠিক কিনা আল্লাহ মার যেটা বলতে সত্য বলতে পারবে না ছাউ মন্দিরও আপনার এখন অবস্থা দেবো কি খালি গান আর গান বাজনা আর বাজনা বাজনা আর বাজনা আর বাজনা গান আর গান বাজনারে যখন তো মনে করে না পাপ মনে করে না বাজনারে জায়েজ মনে করে নায়িকা গায়ক গায়িকার গান জায়েজ মনে করে নায়িকা ছাড়া চিন্তাও হয় না যে কোনো একটা বালাঘাত করতে হইলে নায়িকা লইয়া নায়ক লইয়া গান গাওয়ায় আমরা মুসলমান তার ঘরে যখন যান আমরা গান বাজনা ছাড়া আমরা চিন্তা নেব আমরা গুরুত্ব দিই গান বাজনারে জেলার গুরুত্ব দেয় শিল্পী আপনার দাম এখন বেশি কম না বেশি দেখছেন বাংলা শিল্পী লম্বা লম্বা শুরু যাবে দেখছেন না ওরা এর বিরুদ্ধে না এটা লোকে এটা না খাইলে তারপরে মহিলাও রাখে তারা নারীরা বাংলা গান করবে না ঠিক না হোক এটা অবস্থা তারা আছে একটা ছোট ছোট বাচ্চায় আপনার খেয়াল রাখবা ছোট ছোট বাচ্চায় নেশা করে নিয়ে করছে ছোট ছোট বাচ্চা নেশা ছোট ছোট বাচ্চা নবীজি যা বলছেন এগুলা গল্প এগুলা বাস্তব হইব হইব নির্ণয় ভবিষ্যৎবাণী যা দিয়ে গেছেন সবগুলো হইব আমেরিকা খান খান হইব ভারতের লগে আমরা পানি যুদ্ধ পানি নিয়ে যুদ্ধ হইব এই বিশাল বড় যুদ্ধ হইব ভারতের লোক নবীজি হইয়া গেছে আজ থেকে 1500 বছর আগে আমেরিকা খান খান হইব সব ইহুদি হকলের লগে আমরা যুদ্ধ হইব শেষ যুদ্ধ হইব ইহুদি হকল ইহুদির লগে ভারতের সম্পর্ক এখন ইসরায়েলের লগে যে মজার সম্পর্ক অস্ত্র দেয় আপনাদের মারে মুসলমানদের সারা বারো অস্ত্র মারে তার সম্পর্ক ইহুদি হকলের লগে বেশি এগুলা ভবিষ্যৎবাণী করিয়া গেছে নবীজি এর লাগে ইহুদি হকলের লাগে আমরা সম্পর্ক হইতো না কারণ ইহুদি হকল আমরা ইহুদি হকল হইলাম আমরা জাতি দুশ্মন জাতি শত্রু ইহুদি যদি সব দুষ্ট হয়ে যায় যদি শত্রুর দরকার নাই ঠিক না এটা স্বার্থ দ্বারা কোন দরকার নবীজি ফরমাইছেন যখন গায়িকার সংখ্যা বাড়ি দিব নর্তকীর সংখ্যা বাড়ি দিব যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়ি দিব এবং যখন আমার মধ্যে পাইকারি বাজার মদ খাইব তখন এই তিনটা গজব না দিলেইব তোর মধ্যে একটা হইল খাসফুন আর একটা মাসফুন আর একটা হইল খাসফুন মাসফুন হইল চেহারা বিকৃতি করত খাসফুন হইল হঠাৎ করে জমি পয়সা নিচে নামি দিব খাসফুন হইল আসমান থেকে বড় বড় প্রস্তর বৃষ্টি হইল নবীজি হইয়া গেছে কোন দিনে না এই যে শিলা যেগুলা পাথর লাগান বড় নাই বড় বড় বড়টা আইব আইব হত্যা করতা
আল্লাহর গজব ওখানে নাউযুবিল্লাহ আর গজব হোকা আল্লাহর গজব নবীজি কইয়া গেছই কত হইলে অত হইব যখন নবীজি ফরমায় যখন মানুষে সরকারি সম্পত্তিতে এই গরিমতর মাল মনে করবো জাকাতলে জরিমানা মনে করবো যখন দিনই ইলিম শিল্প দুনিয়ায় লাগি যখন মার অবৈধ হয়ে যাব সন্তান যখন বাপে দূরে সরাইটা বন্ধু বান্ধবে খান্নার টাইমে আসবো যখন মসজিদে গেলে মানুষের ভুল করবো যখন সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ চরিত্রের মানুষের নেতা বানাইব যখন মানুষ মায়ের সম্মান দিব ভয়ের কারণে তার গান বাঁচাইবার কারণে নবীজি ফরমায় যখন বাদ্যযন্ত্র বাড়ি দিব যখন গায়িকার সংখ্যা বাড়ি দিব যখন মানুষের আগের যুগের মানুষের পরের যুগের মানুষের গালি দিব এই সমস্ত ভাব যখন বাড়তেই থাকবো তখন তোমরা অপেক্ষা করি আল্লাহর জবর তখন তসবির টানা সিঁড়ি গেলে গেলাম একটার পর একটা তসবির টানাটা একটার উপরে একটা ভরে ঠিক যেমনই ভাবে গজব করলাম ধারাবাহিক ভাবে একটার পর একটা আরো দিকে হইতা জানি না এগুলো এখন চলেনি না চলেন না চলেনি না চলেন না এগুলো এত প্রায় জাহির হয়ে গেছে মানুষের সরকারি সম্পত্তিরে গরিবতর মাল মনে করেননি না করেন না তার নিজস্ব সম্পত্তি মনে করেননি না করেন না আল্লাহ করে 1 কোটি টাকার বাজেট পালাম রাস্তা 1 কোটি টাকার কাম হয়নি 6 লক্ষ নিল কি 15% দিয়ে বাজে দেখা যায় যে অমুক মন্ত্রী 5% এমপি যেমন 5% জেলা প্রশাসক 5% কিনা পিতা আরো ইঞ্জিনিয়ার আর বাজে 50 লাখের কাম কিতা জানেননি তখন 50 লাখের মধ্যে ঠিকাদার সাহেব যেটা কাজ আছে তার উত্তরটা করতাম আজ স্থানীয় বিদ্যাপীঠের এটা নির্ভর করতে পারি কারণ এটা মানুষের যে সাহায্যে লেখা ইলা করতে পারতো না তুমি ঠেকা দিয়ে বুঝাই দেবে ওরাও আরো 5-10 লাখ ভর্তি হইবে না কিটা হই ও রাস্তার আমার টেকসই বলি তখন দেখা যায় 30-40 লাখ টাকার কাম হয়েছে 60 লাখ নাই তাই গেছে আসলে নিয়ে হতাম বলে যাই হোক ও যারা খাইছনে পাই এখন আমার যুবক ভাই এখন নেতা নেত্রী যারাও আপনারা মুখ বলবো যে 5-10 লাখ টাকা দিই আপনারা যেটা ভোট আছে ও আপনার আর বিপদ আছে কিটা বিপদ যত টাকা খাইছই তা মতো দিন সব টাকা লইয়া উঠা লাগবো সব আগ্রহ টাকা কিটা আরো পাত্তরের টাকা খাইলে পাত্তরই দিব আগুন আগুনের বাস্তব লইয়া উঠবা বালু লইয়া উঠবা রোড লইয়া উঠবা সিমেন্ট লইয়া উঠবা সব আগুন খাও 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 যা ভাই সব সাদাবাজি যে করতো সাদাবাজি বাড়াইব বালা করি সাদাবাজি বাড়াইব আরো কোটার জায়গা ঘুরে দখল করিছ তোমার শক্তি হাসিল করি 1 ইঞ্চি জায়গার কতখান তোমার শাস্তিও জানো 1 ইঞ্চি মানে 2 আঙ্গুলি 1 ইঞ্চি নাই 7 স্তবক পৃথিবী তোমার গলার মাঝে আল্লাহ ঝুলে যাবে নাউজুবিল্লাহ হোগা সুবহানাল্লাহ হইলি তো নিয়ে লাগে 7 স্তবক পৃথিবী 7টা পৃথিবী তার গলার ঝুলে যাবে কয়টা পৃথিবী 7টা কতখান জায়গা নিলে কতখান 1 ইঞ্চি মাত্র 1 ইঞ্চি বেশি লাগতো না এই তুলে সাগলানোর ইয়ে দিয়ে আছে সিলেট রাস্তা ধরলাই ওই যখন বেন নদী দেখবো আসলে আমরা দেখো মাথা নাই বেনজির তার নাম বেনজির দুর্নীতি করছে বেনজির 350টা বাড়ি দিলে তার মাথা নাই আমরা কতটা 50টা হয়ে গেছে 350 কানাডা বেলুন পাড়ার কত বাড়িটা কত হাজার হাজার কোটি টাকা তৈরি করে আসছে এমনি এর বাদে আরো কথা বলি পদস্থ কর্মতা পুলিশ চিকিৎ শাসিত বা পুলিশ অফিসার অফিসার খালি পাহাড় পাহাড় সম্পত্তি দূরে নিচে মানুষের জায়গা দখল করে অনেক মানুষের গরিব মানুষ অসহায় মানুষ দূরে নিয়ে যাচ্ছে তার হিসাব দেওয়া লাগবে লাগবনি আল্লাহ রানীর দরকার আসেনি না নাই
আল্লাহ ফরমায় মাইয়ামুল ইয়াতি বিমা আল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে যেটা চুরি করবো তাহলে একটা বছর দিন উঠা লাগবো, এর লাগে হুঁশিয়ার সাবধান। নবীজি ফরমায় একটা সুইও যদি চুরি করে এই সুইটা উঠা বছর দিন আগুনের সুই হয়ে দিব। এখন চাদরও যদি চুরি করে চাদর খান আগুনের হয়ে দিব। মসজিদ আইসি জুতা লইয়া গেলে নয়া জুতা দেখিয়া জুতা খানো আগুনের হয়ে দিব। জুতা খানো আগুনের জুতা হইব। গরু চুরি হলে গরু চুরি করো যদি গরুটাও পাইবা তাও আগুনের গরু। গরু চুর আছে না নি? গরু চুর লাউ চুর উড়ি চুরিটা আছে নি? আছে। সম্পত্তি চুরি করেন না নিলা আছে। হুঁশিয়ার সাবধান। বাইরে চুরি করিয়া লাভ নাই, আত্মসাৎ করিয়া লাভ নাই, কারণ এগুলা তো আবার মরার মাঝে পাই না। মরার মাঝে এই আল্লাহকে ডোরানির দরকার আছে নি না নাই? আছে। আল্লাহকে ডোরাই। এখন এই তাকওয়া পরহেজগারি এই সবগুলা আমরা অর্জন করতে হইলে আমরা দিনই শিক্ষার দরকার আছে। শিক্ষার দরকার ওই যে মানুষের মাদ্রাসা পড়ায়, সে মাদ্রাসা পড়ার ও আশা যে আমার বাচ্চাটা দিনদার হইল। দিনদার মানে কি না? দিনদার মানে হইল সে ধর্ম মান্যা চলবো, ঠিক না নি বাবা? পরহেজগার হইব মানে আল্লাহকে ডরাইব, ডরাইয়া গুনার হাত থেকে নিজেরে বাঁচাইয়া রাখবো, ঠিক কিনা না? এর লাগে না মাদ্রাসা পড়ায় যে আমার বাচ্চার মসজিদ ইমামতি করিয়েও খাক, মসজিদি করিয়েও খাক, মেহনত মজুরি কষ্ট করিয়েও খাক। তবে এই বাচ্চাটা তো সুর হইল না, বাচ্চাটা তো দেখাই হইল না, বাচ্চাটা তো খারাপ মানুষ হইল না, বাচ্চাটা চরিত্রহীন হইল না, ঠিক কিনা? সায় মানছি যে আমার একটা বাচ্চা মাদ্রাসার যদি পড়ে এই ছাত্রটা বাচ্চাটা আল্লাহ হইব এবং এই বাচ্চাটা আমার জানাজার নামাজ পড়াইব, এই বাচ্চাটা আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার লাগে দোয়া করবো, এই বাচ্চাটা আমার কবরের খান্দা বাইতে যদি হাঁটতেও যায় চিন্তা পড়েও না, আমার 40 দিনের আদম আল্লাহ মাফ করে দেবে। এর লাগে তো মাদ্রাসা পড়া নিচ্ছে কষ্ট করি। এই বাচ্চাটা মাদ্রাসা যদি পড়ে আমার আখেরাতে এসে পেল, আখেরাতে এসে পেল। আপনার বাচ্চারে আপনি বলেন বাসুরি পড়াইলা, পড়াবা অসুবিধা নাই, পড়াবা, কিন্তু যদি চরিত্রবান হয় না, নমাজি হয় না, আল্লাহ হয় না, পরহেজগার হয় না, তাহলে এই সন্তানের পিছনে যত সিনিয়র ডাক্তার করলাম সব বেকার কাজুক চালাই নেই, ঠিক কিনা? আপনার বিল্ডিং হইল 100 তলা বিল্ডিং এর মালিক হইতে পারবে, আপনার আরামসে ঘুমাইতে পারবা, খাইতে পারবে, সুন্দর সেই, কিন্তু আখেরাতে বসে পেয়েছে, ঠিক না? আপনার এই গুসল খাবো গুসল দিতে গুসল তার বাবুরে গুসল দিতে আর তার বাবুরে কত গুসল দিচ্ছেন তারে তার বাবুরে গুসল দিতে বাবুরে গুসল দেয় না, খবরও রাখতে পারে দোয়া হলে খবরও রাখতে সময় দোয়া আছে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি হোকাতে على ملة رسول ملة رسول অর্থ কিনা অর্থাৎ মিল্লাতি রাসূলিল্লাহ অর্থ নবীজির আদর্শ, নবীজির আদর্শ, নবীজির আদর্শ একটা গেলাম আল্লাহর নাম। তখন এই নবীজির আদর্শ যদি আপনার দেখতে সেটা নামাজ পড়তো না, রোজা রাখতো না, দান সৎকার করতো না, সুগল মুড়ি দিশা মাদ্দার নামাদ্দা যা ছিল তার চরিত্র এই নবীজির মিল্লতের উপরে আমরা যদি থাকি আমরা চরিত্রবান মুসলমান হইতাম, আল্লাহওয়ালা মুসলমান হইতাম, তাহলে হোক আমিন। আমরা চরিত্রটা সুন্দর হইতো না হইতো না? আমার নবীজি ফরমান 2 জিনিসে আমার উম্মতে বেশি বেশি জান্নাতে লইয়া যাইব। ওই জিনিসে 2 জিনিসে, একটা হইল হুসনুল খুলক সৎ চরিত্র, আর একটা হচ্ছে ওয়াতাকুল্লাহ আল্লাহর ডর, আল্লাহর ভয় ভীতি, পরহেজগারি। সুবহানাল্লাহ। মানুষ ব্যস্ত যাইবা সবচেয়ে বেশি কয়টা মিলে? 2টা। আমার লোকের হইলে খুশি কয়টা হোকা? 1 নম্বর হইল হোকা সচ্চরিত্র, আর একটা হইল পরহেজগারি। মানে পরহেজগারি মানে কি? আল্লাহকে ডরায়। যে মানুষ আল্লাহকে ডরায় কি মানুষে গুনার কাজ করতে পারে না, ঠিক কিনা না? যে মানুষে গুনার কাজের সুযোগ পাইব ঠিক তার হলে করতে শুনি আমার আল্লাহ দেখে লক্ষ লক্ষ টাকা আসা, শুধু একটা টাকা
মালিককে বিশ্বাস করে তার কাছে গেছে কি মালিককে দেখলো না বলে আল্লাহকে দেখো মালিকে দেখলো না বলে কি বললো মূল মালিকে তো দেখো ঠিক না বাজার টাকার বাড়তেই পাই গেছে রিক্সা আল্লাহ তারপরেও দেখা যায় যে করে পৌঁছাইতে আসেনি পৌঁছাইতে গরিব হইতে পারে কিন্তু সে সব গরিব হইতে পারে সে আল্লাহরে ধরা তার দাম বেশি সুবহানাল্লাহ আল্লাহর কাছে দাম আছে না নাই সততার পুরস্কার আছে না নাই এর লাগে আমরা মাদ্রাসা পড়াই এখানে মাদ্রাসা পড়াইলে এই বাচ্চা সুদ খাইতো নাই কারণ সে জানে সুদ খাইলে আপন মানলোকে জিনার অপরাধ এর লাগে হে সুদ খাইতো নাই ঘুষ খাইলে কবিরা গুনাহ ঘুষ করে জান্নাতে যাইতো না নাউজুবিল্লাহ এর লাগে সে ঘুষ খাইতো না 1000 কোটি টাকা দিলেও ঘুষ খাইতো না ঠিক না মাথা আপনারা ঘুষ খাইতো না মিছা মারতো না মিথ্যা সাক্ষী দিত না ছেলে মিথ্যা সাক্ষী দিত না সে জানবো যে মাদ্রাসার যদি পড়ে মিথ্যা সাক্ষী দিলে আল্লাহ কিয়ামতের দিন তার জিহ্বারে জাহান্নামের খাঞ্চি দিয়ে কাটবা নাউজুবিল্লাহ জাহান্নামের খাঞ্চি দিয়ে কাটবা ও মিথ্যা সাক্ষী দাতা কলমালা করি শুনো কিয়ামতের দিন মিথ্যা সাক্ষী দেনেওয়ালা জিহ্বারে আল্লাহ দুজখের খাঞ্চি দিয়ে আগুনের খাঞ্চি দিয়ে কাটবা মদ খাইতো না সে জানে কিয়ামতের দিন মজকুরের জিহ্বারটা কি দুর্গন্ধ বাড়াইব ফুস বাড়াইব নাউজুবিল্লাহ ময়দানে মাশরের কোন মানুষই দুর্গন্ধর কারণে তার ঠিকটা হতো না লম্বা জীবইব তার আর ফুস খালি বাড়াইতে থাকবো সারা দিনটা সেই খালি ফুস বাড়াইব নাউজুবিল্লাহ ছিলা মানুষ আছে না আর আসেনি না হুশিয়ার সাবধান আল্লাহ রাস্তা বলা হইয়া সে চুরি করতো না এখানে জানবো আমি চুরি বইয়া লাভ কিতা সবগুলা তোমার খবর থেকে উঠার বাদে ভাই নিব তাও আবার সবগুলা আল্লাহ আমার গাড়ো ছড়াই দিবা আর ওগুলা লইয়া ময়দানে মাসে হাজির হওয়া লাগবো বাবারে অত বুঝা আমার নেওয়ার দরকার নাই এর লাগে চুরি করতো না ডাকাতি করতো না মানুষের ক্ষতি করতো না এর লাগি মাদ্রাসা পড়াইতাম আল্লাহ তৌফিক দিতা হোক আমিন একটা বাচ্চারা মাদ্রাসার দিন যাক একটা বাচ্চারা আল্লাহ রাস্তা মাদ্রাসার দিন যাক দিলে এই বাচ্চাটা দেখবা আপনার দুনিয়ায় তো আপনার নাম উজালা করব মরার পরেও আপনার লাগি শান্তি খাবে আপনার কবর কান্দার সিটকেও তুমি করি না কবর আজাদ মা করছে কবর আজাদ মা সক্রাতর সময় যদি খান্দার দিয়ে সুরাইয়া সিটটা করিলা সক্রাতর আজাব আল্লাহ হত্যা করছে ঘুরে হোক না সুবহানাল্লাহ কিন্তু যে ঘরে কোটি কোটি টাকা দিয়ে বলাইলা ইঞ্জিনিয়ার কুকুর ঝুলি ওটা হতা বানাইলা এক দেশ তো এই মিটিং মাইটিং করলে তো হে ওটা তো খান্দাতে আমি সুরাইয়া সিট করার সময় আছে কিতা নাই 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 আরো যে এলা হলি যেগুলি মাদ্রাসা দিছিলা ওগুলো দেখা যায় আপনার 36 করতে আপনার সাথে সুবহানাল্লাহ ওগুলো আপনার আল্লাহর রাস্তায় বুঝা আমরা মাদ্রাসা পড়াইতাম এনে বাবা মানুষ হইবার লাগে চরিত্রবান মানুষ হইবার লাগে ঠিক কিনা আর চরিত্রবান মানুষের দরকার আছে না নাই এক মানুষই জ্বালতে পারে 1000 বাতি এক বাতি জ্বালতে পারে 1000 বাতি ঠিক কিনা দেখো উল্টে দিকে যুগ জমানা চাই না অনেকজন এক মানুষই আসতে পারে জাতির জাগরণ মানুষের গুণ যদি হয় মানুষের মতো মানুষ তাহলে জাগরণ আনতে পারবে কিনা পারবেন বালা মানুষ একজন যদি হয় তাইলে এই দেশের প্রেসিডেন্ট যদি বালা মানুষ হয় প্রধানমন্ত্রী বালা মানুষ হয় তাইলে এই দেশের অবস্থা পরিবর্তন হইবে না হইব আরো যদি এখন হইব না হচ্ছে না অবশ্যই আজকে যদি মাদ্রাসার ছাত্র যদি আজকে চেয়ারম্যান হইত মাদ্রাসার ছাত্ররা যদি আজকে মেম্বার হইত মাদ্রাসার ছাত্ররা যদি আজকে এমপি হইত মন্ত্রী হইত মিনিস্টার হইত প্রেসিডেন্ট হইত মাদ্রাসার শিক্ষিতরা যদি হইত তাহলে এই দেশে অত চুরি থাকতো না অত ডাকাতি থাকতো না অত খারাপই থাকতো না অত বদমাশি থাকতো না ঠিক ঠিক আপনারা তো খারাপের বুটও দিতেন না আপনারা এই সময় এলে গরু ছাগল বিক্রি হইবা খালি পয়সা দেন তারপরে রাখতে ঠিক কিনা না এই সময় বালা মানুষের সাইডেনের দাম দিতে থাকবে ওরা বুট দিব কিনা বলে এটা খায়ও না যে খায় খাবাই খাবাই তো না যে খাওয়াও জানে খায় না
খাওয়াইতেও জানে না হাসানা নিয়ে বোকা ও বালি 22 চেয়ারম্যান বানাইলে এই বলি 23 চেয়ারম্যানও বানানি লাগবে হাজারও জানানি খালি 22 হইব খালি 22 হইব না 23 দিতে হইবা চেয়ারম্যান 1 নম্বর ঠ দিতে হইবা হাসানা নিয়ে বোকা অহনি দিতে হইবা চেয়ারম্যান আসলটা দিলাইলা নহলটা এটা কোনো খালি চেয়ার দেওয়া চিন্তা নেই হাসানাই নিয়ে বোকা ভাইস চেয়ারম্যানের চিন্তা নাই চেয়ার এখানে চিন্তা নেই সবার কিন্তু হাসানাই নিয়ে বোকা চেয়ারম্যান বানাইবা চেয়ারম্যান बनाओ का मेंबर बनाओ का वाइस चेयरमैन बनाओ का एमपी बनाओ का मंत्री मिनिस्टर बनाओ का देखो देश চেহারা পাল্টে দিব ঠিক কিনা আমরা দেশ শিক্ষা হইতে সময় লাগবে না উন্নত দেশ হইতে সময় লাগবে না আল্লাহর রাস্তা হইয়া আমরা যদি চরিত্রবান হই যাই আমরা যদি আল্লাহওয়ালা হই যাই আমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হই যাই ঠিক কিনা খালি মুক্তি দেশপ্রেমিক খাইবার হই যাই হ্যাঁ হাসানাই নিয়ে হোক যেও যায় খালি খালি পিঠা আপনারে বুট দিছি এখন আপনি আপনার কিছু সুযোগ দিতেন না বুট দিছে খাওয়ারে পাই আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবো না লাগবো না নি হোকা আমরা দেওয়া লাগবো না নি হিসাব মাত্র কত আপনার দেওয়া লাগতো না একটি জমে দেওয়া লাগতো না মন্ত্রী মিনিস্টার হলে বলছে আলিমুল্লাহ মানে তো দিব বলছি যারা দায়িত্বশীল এরা দিবা না হলে দিবাও তাই বলছি হলেই দেওয়া লাগতো তবে কত হইলো এরা তো বেশি দায়িত্ব ঠিক নেই এর লাগে এরা হিসাবটা একটু হাসিনার কম দিবা শেখ হাসিনার হিসাব কম হইব বেশি হইব বেশি দেওয়া লাগবো না নি ভোকা দেওয়া লাগবো বা ওই যে আরো যারা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আহমদ ইউনুস সাহ মোহাম্মদ ইউনুস সাহ কান থেকে দেওয়া লাগবে দেওয়া লাগবো না নি বলবি হোক সবে দেওয়া লাগবে সবে দেওয়া লাগবে আসার বিষয় না দৌড়াইবার বিষয় আমরা সে কোন সঙ্গে আসতে দিব এর লাগে আমরা একটা প্রকৃত আমরা আজকে থেকে সালেন্ডার বলতে বললাম রাজনীতি দোকান আমরা ইস্তেফার করতাম বেশি বেশি বলি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি বলি আমার নবীজি ফরমায় আমার উম্মতের গুনাহ যদি বেশি হয়ে যায় আর আমার উম্মত যদি বেশি বেশি বলি ইস্তেফার করে ইনশাআল্লাহ আমার নবীজি ফরমায় আমার উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন এই আমরা বাসার শুরু কইলো আমরা ইস্তেগফার করতাম বেশি বেশি করি মুখখান বন্ধ রাখুন না আজকে থেকে খালি ইস্তেগফার করার কাজে নিবা আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ আর কারুনাতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পারবানা নিগার করতে হোক আছে কি আস্তাগফিরুল্লাহ 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 অর্থ কি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই মাশাআল্লাহ আল্লাহ খুশি হবে যখন আপনি সারেন্ডার করিলেন আমার আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ এখন যদি বল যে আমি বাংলাদেশে বইয়া বইয়া করতাম যাই গিয়ে নবীজি দরবারও জান ওখানে অব্দি আমি আল্লাহর কাছে মাফ চাই যে আমার নবীজিও কবর শরীফ থেকে আমি গুনাহগারের লাগে আল্লাহর কাছে মাফ চাই এই কিছু সম্পদার আছে আপনাদের কামগিনা নিও না ওকে জিয়ারত যাইতাম না নি বাবা আপনার জিয়ারত যাইতাম না আহলে হাদিসের পক্ষ মানুষ না তার আহলে হাদিসে বল জিয়ারত লাগে যদি খালি যাও ঠিক টাকা খালি চালাই দিলেন বুঝই নাউজুবিল্লাহ হোক আর আমার আল্লাহ বল আমার হাবিব আপনার উম্মতরা যদি নিজের নকশের উপরে জুলুম করিয়া আপনার আশ্রয় লয় আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে মাফ চাই আর আপনার নবীও আমি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তারে মাফ করে দিব আমার তওবাকারী হিসেবে দরকার আছে না নি বাবা ইস্তেগফার ওনাও যা নবীজির দরবারও যা রোজা আসরের পাশে গিয়া খান্দাখানি করে যা এলে লাভ হইব আমরা দেশের থেকে এখন একটা জিনিস অবস্থা কিন্তু এটা দেখো অবস্থা হজলে কমাই গেছে আর উমরা বাড়াইছে হকা কিনা বাড়াইছে উমরা বাড়াই গেছে তখন একজনকে জিজ্ঞাইলাম যে আপনি তো উনার উপরে তো হজ খরচ হয়ে গেছে আপনি উমরার দিক টাকা বাহিনী 1 লাখ গেলে কি হইল অবস্থা কত সম্পদ একটা জায়গা বেসলে তারা হলে আছে কতবার 2 বেশি জানা নেই এই 20টা 50টা একটা কি লাভ আচ্ছা নাই খোকা ওর জীবনে একবার মাত্র খরচ আমার নবীজি ফরমান
যদি আমার উম্মতে হজ করেন, আমার উম্মতের সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করি আমার উম্মতকে মাসুম বানাই দিলাই। এই নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ মাসুম হয়ে যায়, নবজাতক সন্তানের মতো মাসুম হয়ে যায়। এখন যার উপরে হজ ফরজ হয়েছে, এই হজ ফরজ হওয়ার সত্ত্বেও যদি উমরা করেন, তাহলে উমরা করাটা তার মাকরুহ। মানে হজের প্রতি আপনার গুরুত্ব কমে গেছে, ঠিক না? নি হোক মাকরুহ হইব, মাকরুহ হইব। হজ হইলে উমরা হইল সুন্নত নফল, আর হজ হইল ফরজ। হজ হইল আমার নবীজি ফরমাইন আমার উম্মতের উপরে যদি হজ ফরজ হয়ে যায়, যদি হজ করে না মরি যায়, তাহলে এই ইহুদি হইয়া মরো, খ্রিস্টান হইয়া মরো, এতে আমার কিছু দায় আসে না। ইহুদি হইয়া মরো, খ্রিস্টান হইয়া মরো, এতে আমার কিছু দায় আসে না। এই জায়গাটা বেটা টুকরা করে কিন্তু বুঝা যায় যে এটা সময় লাগে, আসে না নিটা ওই ঘরে নাই আর একটু ওই বড় ওই বড়, ঠিক কিনা না? লাগে বুঝাই যান মানুষের, ও ভাই তোমরা করছো 2 লাখ টাকা দাও, আরো 2 লাখ লাখ মিলাইলাম, তুমি মিলাইয়া দাও কি খরচ না দেয়। এই বছর তো 1 লাখ কত টাকা কমছে না, 1 লাখ 10,000 একটা কমছে, বার্তা নাই কমছে, 5 লাখের মতো আসছে। আর আগে 1 লাখ টাকা বেশি দিতে পারছে, এরকম মানুষ এরকম 1 লাখ কোটি দিনে, তাইলে 1 লাখ মানুষ 1 লাখ 1 কোটি দেবে, আরো কত কোটি মানুষ সামনে আল্লাহ ইবাদত করতে পারবেন। ভারত থেকে হজ করলে কম, উমরা করলে কম, গাড়ি ভাড়া কম, প্লেন ভাড়া কম, ক্ষমতা কম। ভারত থেকে কিন্তু আমরা বাংলাদেশ গণি বেশি, আল্লাহ দেখো না, আমি আল্লাহ আল্লাহ দেখো, আল্লাহ দেখবা মানুষের যে টাকা বাড়াইলে এমন কঠিন করছো, রাগ যে কোনো খরচ আছে আপনার মেয়ের জন্য অসুবিধা নেই, দেশও বাঁচত, সব বাঁচত, আমরা তো বাঁচতাম। ওলা দেশপ্রেমিক মানুষকে আল্লাহ ক্ষমতা কি তাকে পাবো, আমরা কেউ বিভক্ত না। আমরা চাই সত্যিকারের দেশপ্রেমিক যারা বাংলাদেশে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, ওই সমস্ত মানুষকে বোকা আল্লাহ ক্ষমতা পিতা হোক। আমিন। ইসলামকে ভালোবাসে, মুসলমানকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, হোক আমিন। ঠিক না? আমরা একদল হইলে তো আল্লাহ কেমন, আমরা একদল হইতে পারতাম না, আমরা বললেও নবীজি বলছেন, নবীজি বলছেন 72টা দল দুটো হরাইব, 72টা দল দুটো হরাইব, একটা দল বেরোতে হইব, ঠিক কিনা না? হোক 72টা দল জাহান্নামে যাইব, একটা দল বেরোতে যাইব, ঠিক কিনা না? আমরা এক দলের মধ্যে থাকতাম, এটা বললাম না। এখন আপনি যদি যেখানে বললাম আপনি আপনার ওইটা থাকুক, আমরা কোনো আপত্তি নেই, আসা নাই নেব, তবে আপনার হিসাব আপনি দিবা, আপনার হিসাব আপনি দিবা, আপনি যে সাধনের থাকুক, দেশপ্রেমে করতে ঠিক না? হোক দেশকে ভালো হইতে। এখন হিন্দু বেটা যদি ক্ষমতার যায় কি, এবার যদি দেশের মানুষের খেদমত করে, তাহলে আমরা সাধন দিতে পারবো না। হিন্দু হইলে করে কি করিব, এই দেশের নাগরিক নেই, নাগরিক এর লাগে আপনি যেটা রক্ত দিয়ে বক্তব্য দিতেন, হ্যাঁ হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? মানুষের হক আপনি আদায় করছেন, যাও কম নেই, ইলেকশনে ভোট দরকার, 2 দরকার, আমরা কোনো আপত্তি নাই, তবে চুরি করেছে জাল মুখ দেওয়া ব্যালট বাক্স আগের রাইটটা বড় জায়গা সাজা নাই, মানুষের প্রকৃত তার গণতান্ত্রিক অধিকার দরকার, ঠিক না? হোকা আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে, ঠিক না? ওলা দেশ হইতো না নি, আমরা ওলা দেশ হইতেই মারামারি দরকার, ওই 2 লাখ মারামারি করতাম, আপনি ভালো হয়েছেন, আমি হয়েছি, আপনারে যে বলা হয় দোক, আমারে যে বলা হয় দোক, কোনো অসুবিধা আছে নি? হোকা ও আল্লাহ ঠিকই এটি সহ্য করতে পারি না, ওই খালি ছোয়া আর পাঠ শেষ করে দিতাম, বলা নাকি ও তা সালু গাড়িটা ঠিক না, ঠিক না? নি হোকা ঠিক না? ভাই হল দুস্থ হল, আমরা সব বাইরে থাকতাম চাই, ঠিক না? নি হোকা আমরা এক ধরনের সুখে পাশে আমরা থাকতাম চাই। এই দেশ আমরা, এই দেশ খালি এক দলের না, এই দেশ 18 কোটি মানুষ হোক, ঠিক কিনা না? সকলের অধিকার আসেনি, আরো যে হোক আসেনি, এর লাগে আমরা হুজুর হলে আলাদা করি, আমরা ওই দেশের না করি না, কিন্তু আমি যদি বলা লাগে এটাতে বার করে দেবেন, রাজনীতিতে বন্ধুরা খালি আছে না, কিন্তু যাই আমরা চাই আর যে আমরা সকল তো
মুসলমান দেশ তো যাইতাম, ঠিক না? দেশ তো যাইতে হইলে বালাঘাটের দরকার আসেনি না নাই? দেশ তো যাইতে হইলে বালাঘাট লাগবো নি, লাগবো। আমরা যে মানুষ মরলে আমরা যেটাই জানি এই কিলা আসলাম কন্যা যখন যদি আমি 2 নম্বর 14 নম্বর হইতে মাঝে হইবা না আর যদি বালা খাম করিয়া যাইতে মানুষের সাক্ষী দিবা, নিঃসন্দেহে সাক্ষী দিবা, অন্তরটাকে দিবা, আল্লাহ মানুষটা বলা আছে এই সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণ করতে দিবা, আমরা জান্নাতে দিব। আমরা পক্ষে মানুষের সাক্ষী দিতে আমরা চাইনি না, চাই না। আরো যদি হইতে বা চাইনি না, চাই না, চাই খারা খারা চাই না, তুলে দেখো নারে তুমি আল্লাহ কবুল করতে কথা। আমিন। আমি লম্বা করতাম না, মাদ্রাসার চাহিদা আছে, আপনারা সহযোগিতা করবে। একটা আয়াতে করিমা তেলাওয়াত করছিলাম। 1 নম্বর হইল আল্লাহ ফরমান, হে ইমানদারগণ তোমরা আল্লাহরে ধরাও, আমরা আল্লাহরে ধরাইতাম। 2 নম্বর হইল আল্লাহ কাছে আমরা ওসিলা তালাশ করতাম, অর্থাৎ নেক কাজে ওসিলা বানাইয়া আল্লাহর কাছে চাইতাম। নেক কাজের ওসিলা আল্লাহর দরবারে গ্রহণ করি। সুবহানাল্লাহ। এর লাগে বেশি বেশি করি নেক কাজ করি না। নামাজও বলা বলা দুইজন এটা একটা ওসিলা। বিপদ আপদ আইছে নামাজ পড়ি না। আমার নবীজির বিপদ আপদ আইলেও নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। বিপদ আইলে কি করতে হতো? নামাজ পড়তাম। বাটার দুঃসংবাদ আইলে নামাজ পড়তাম, নামাজ পড়িয়া দোয়া করতাম, আল্লাহ বিপদ আপনাকে মুক্তি দিবা। লাগে দোয়া চাইয়া 2 বালি দান রাহিদ আলী সাহেব, নারায়ণ তাকবীর, জনাব রাহিদ আলী সাহেব, মাশাআল্লাহ 2 বালি দান দেখিলাম। আল্লাহ তোমার মধ্যে সত্তারে কবুল ফরমা।